হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিষ্টি মহা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকালে দেবজিৎকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি রান্না শুরু করব। তো চলো রান্না শুরু করি। গিয়ে রান্নাঘরে যাব, তার আগে তোমার ঘরটা একটু গুছিয়ে নিব। ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে। তো চলো ঘরটা গুছিয়ে নিই, দিয়ে রান্নাঘরের দিকে যাব। দেখো ফ্রেন্ডস, আমি এখন খিচুড়ি খাচ্ছি। তো প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ। বড় একটা চামচ নিয়ে নিয়েছি। তো চামচে খাবো না, হাতে খাবো, কিন্তু গরম তো ওই জন্য প্রচণ্ড গরম লাগছে। ছেলেগুলো স্কুল যায়, তো বাড়িটা দেখো কত শান্ত, মনে হচ্ছে কেউ নেই। আর যদি বাড়িতে থাকে তো কি আর বলবো, মনে হয় সব বাচ্চাই করে বুঝতে পারছি, কিন্তু মনে হয় আমার দুটো বেশি করে। এটা ভাঙা ওটা ভাঙা, কাদা ঘাটা জল ঘাটা এগুলো লেগেই থাকে। আজকে রান্নাঘরে তোমাদের পুকুর থেকে অনেকটা বড় মাছ ধরে নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখানো হয়নি মাছটা। প্রথমত মানে ক্যামেরাটা তখন অন করিনি, পরে ভাবলাম যে দেখালে ভালো করতাম। বাড়ির পুকুরের মাছ বলে কথা। তো যাই হোক, অন্য আর আবার যখন ধরবে মাছ নিয়ে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো খাবারটা খেয়ে নিই, দিয়ে রান্না করে। কার কার উনুনে রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে একটু বলো। আমার ভালো লাগে অবশ্যই। দেখো, আমার কিন্তু এখানে গ্যাস আছে, ভিতরে একটা গ্যাস আছে, ওই সাইডে একটা গ্যাস আছে। মানে আমাদের তিনটে গ্যাস আছে, একটা নিরামিষ হয় আর এগুলোতে ধরো মাছ মাংস সবই হয়। কিন্তু আমি উনুনে এটাতে ভালো লাগে করতে, মানে রান্নাটা একটু টেস্ট হয় ভালো, ওই জন্য করি। তো তোমার কার কার উনুনে রান্না করতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো প্লিজ। তো চলো, বাইরে রান্না করি এই কারণেই যে বাইরের হাওয়াটা খুব ভালো লাগে, ভিতরে প্রচণ্ড ঘেমে যায় গরমে। তো বাইরে এখানে বসি একটু একটু রান্না করি। মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে আর কিছুক্ষণ লাগবে। তো তোমরা বলো কেমন লাগছে। এই মাছ রান্না করছি আজকে, দেখো মাছের ঝোল করব। আর এই দেখো সব মিক্স করে একটা সবজি হবে আর চাটনি হবে। চাটনিটা হয়ে গেছে, মাছের ঝোলটাও কমপ্লিট। কি অবস্থা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো দেখতেই পাচ্ছ উনুনে রান্না করা যে কি কষ্ট, কি বলবো। তো এগুলো সব মিক্স করে সবজিটা বসালাম, একটু ভাজবো হালকা করে। তো রান্না করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে বাবু চলে আসবে স্কুল থেকে। আমি আটা মেখে রান্নাঘরে চলে এসেছি। এখন এই দেখো আটা মেখে এখন রুটি করবো। রান্নাঘরটা অনেক অন্ধকার, তো লাইট আসছে, কিন্তু তোমার যে সাইডে কাজ করবো না সে সাইডে অন্ধকার হয়ে আছে। দেখাবো যে অসুবিধা হয়। আর ভেতরে রান্নাঘরেও সেম, উল্টো দিকে গ্যাস আছে আর উল্টো দিকে লাইট আছে, অন্ধকার আসবে। আমাদের এখন ভাত হয়, দুধ গরম করব আর রুটি করব।
দুটোই হয়, মাঝে মধ্যে আবার সবজিও হয়, কিন্তু সব দিন সবজি করি না, কারণ দেবজিৎ অরিজিৎ এখন এইগুলো পড়তে বসাবো। ওদেরকে যদি এখন একটু পড়তে না বসাই তো ওরা মোটামুটি তোমার 10 মিনিট খেয়ে ধরো 15 মিনিট পরেই ওরা ঘুমিয়ে যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা করলে আর তোমার উনুনে শুধু দুধ গরম হয়, রুটিটা করি, আর কুকারে ভাত বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, হাতটা একটু মোবাইলটা ধরে কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছে। রান্নাটা দুধ ফুটে গেছে, প্রচণ্ড গরম লাগছে, ভূতের মতো লাগছে দেখতে। চলো দেখো ফ্রেন্ডস, আমি এখন রুটি করছি। ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছে। আজকে বেলে নিয়েছে আগে, না হলে ভাজতে অসুবিধা হচ্ছে। দেবজিৎ অরিজিতের আজকে স্কুলের কপিতে ইংলিশের খাতাটা দেখাচ্ছে তোমাদেরকে। অরিজিতের এই দেখো, এটা ওর হ্যান্ড রাইটিং। আর এই দেখুন আজকে ওদের টেস্ট নিয়েছে, এখানে বোঝা যাচ্ছে না অত ভালো করে তোমাদের। তো দেখো দেবজিৎ অরিজিৎ এবং কৃষ্ণাকে বসিয়েছে পড়তে, তো ওদের এখন পড়িয়ে দিই। অনেকটা রাত হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো আর বলো কেমন হয়েছে। তো এখন এই পর্যন্ত, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই। বাহ, তো ভুল হয়ে গেল বাবা। তো তাহলে সবাই গুড নাইট বলে দাও।